রীতা খুঁটিনাটি চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আসলে তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো দেখো, নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। এটা হচ্ছে কটকের মর্কটনগরের জয়প্রকাশ নারায়ণ পার্ক। গেট দিয়ে ঢুকতে ঢুকতে এক ভদ্রমহিলার সঙ্গে আমার দেখা। উনিও হাসলেন, আমিও হাসলাম। যেন একটা বন্ধুত্ব সম্পর্কের হাসি দুজনের মধ্যে হয়ে গেল একটা সম্পর্ক। তো যাই হোক, উনিও আমার সঙ্গে কথা বলতে চাইছেন। আমারও খুব জানার ইচ্ছে, ওনার সঙ্গে গল্প করার ইচ্ছে যে এখানকার সম্বন্ধে। কিন্তু আমার ফুল নিয়ে ছেলে মানুষই দেখে উনি আস্তে আস্তে সরে পড়লেন। একটু বয়সটাই বেশি, তো এত সুন্দর ফুল দেখে আমার আর তর্স হইল না। আমি ফুলের গায়ে হাত বোলাতে শুরু করে দিলাম। এখানে কিছু কিছু অদ্ভুত গাছ রয়েছে, বেশ ছাতার মতো। গাছগুলো দেখে মনে হচ্ছে বট গাছ, আবার ঝুড়িও আছে, কিন্তু বট গাছ নয়। তো ভদ্রমহিলা দেখো, কটকে এসে আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। এখন দুজনে বসে গল্প করছি। উনি উড়িয়া ভাষায় কথা বলছেন আর আমি বাংলা হিন্দি মিশিয়ে বলছি। আমি তো বহুত দিন খড়গপুরে আছি না, ଥିଲି। अब पहले कहाँ थे? पहले खड़गपुर में था। ହଁ ଖଡ଼ଗପୁର। कितना दिन? ଆମର ବଡ଼ ଭଉଣୀ अच्छा। शादी ओ, ଆଉ ବେଟା ବି দেখো আমরা কি সুন্দর গল্প করছি দুজনে। আমি সেক্টর 7-এ থাকি, উনি সেক্টর 6-এ থাকেন। তো রাস্তায় একটা আমার বাড়ি এইদিকে, ওনার বাড়ি এদিকে। দুজনে মিলে এসেছি পার্কে ঘুরতে। পার্কেই দেখা আমাদের। দুজন দুজনকে কাউকে চিনি না, কিন্তু উনি আমার সঙ্গে আলাপ করে নিয়েছেন। আমিও ওনার সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছি। একটা গাছের তলায় দুজনের গরম লেগেছে, দুজনে মিলে গল্প করছি। উনি একটু যেহেতু উনি বাংলাও বলতে পারেন না, ভালো হিন্দিও বলতে পারেন না, সেই কারণে তো একটু অস্বস্তি বোধ করছিলেন। তাই আবার আরেকজনের সঙ্গে দেখা হলো ওনার, উনি চলে গেলেন। তো আমিও হাঁটতে শুরু করলাম। পার্কটা বিশাল বড়। কিছু অচেনা গাছ দেখলাম, যেগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। তো এখানে বাচ্চাদের খেলার জায়গা করা আছে। কিছু ইয়াং ছেলেদের শরীরচর্চা করার জন্য জায়গা করা আছে। আর এখানে দেখো বিভিন্ন ধরনের ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ, বিভিন্ন গাছ মাঝখানে, পার্কের মাঝখানে খুব সুন্দর করে লাগানো আছে, ভীষণ ভালো লাগছে। আর এখানে সকলেই বিকেলে আর সকালে আসে মর্নিং ওয়াক করতে, আর বিকেলে আসে ইভিনিং ওয়াক করে। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট দিয়ে জানিও।